প্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সবাইকে স্বাগত জানাচ্ছি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের উপরে আরও একটি নতুন ক্লাসে। প্রিয় শিক্ষার্থী, আমি অমিত সরকার, প্রভাষক উচ্চতর গণিত, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী, এর আগের ভিডিওটিতে আমি কিন্তু বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এ সংক্রান্ত যে সকল সূত্র সেগুলো আমি আলোচনা করেছিলাম এবং সেই সূত্রগুলো ব্যবহার করে আমরা কিভাবে অঙ্ক করব সেগুলো আজকের ক্লাস থেকে আমরা নিয়মিত ধারাবাহিকভাবে এখান থেকে বেশ কিছু ম্যাথ আমি কিন্তু সমাধান করাব। প্রিয় শিক্ষার্থী, প্রথমে যে অঙ্কটি আছে তোমাদের বইয়ে 1 রোমান 1 লক্ষ্য করো, সেখানে বলছে tan ইনভার্স 7/11 প্লাস tan ইনভার্স 1/7 প্লাস tan ইনভার্স 1/13। তোমাদের গত ক্লাসে আমি প্রথমে যে সূত্র দুটো প্রথম শিখিয়েছিলাম তার মধ্যে ছিল যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। লক্ষ্য করো, সেখানে আমরা বলেছিলাম যে tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস x। ঠিক একইভাবে tan ইনভার্স x মাইনাস y এরও আমরা সূত্র শিখেছিলাম, এমনকি আমরা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z এর সূত্র ওটাও কিন্তু শিখেছিলাম। কিন্তু আমরা এভাবে ভেঙে ভেঙে করবো, অর্থাৎ দুইবার করবো। একবারে সূত্র প্রয়োগ করলেও হয়, কিন্তু আমরা সেটা খুব একটা প্রয়োগ করতে চাই না। লক্ষ্য করো, আগে এই প্রথম দুটো যদি আমরা সূত্র প্রয়োগ করি তাহলে সেখান থেকে আমরা দেখতে পারি যে tan ইনভার্স 7/11 প্লাস 1/7 বাই আমরা যেটা আছে 1 মাইনাস 7/11 ইন্টু 1/7 প্লাস tan ইনভার্স। তাহলে লক্ষ্য করো, আমি প্রথম অংশটায় সূত্র প্রয়োগ করেছি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। ওকে, তাহলে লক্ষ্য করি tan ইনভার্স, এই যে টার্মটি আসে এটি কিন্তু ক্যালকুলেশনটি তোমরা যদি কেউ ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারো সেক্ষেত্রে দেখা যাবে যে এই ক্যালকুলেশনটি কিন্তু খুব দ্রুত হয়ে যাবে। তোমরা ক্যালকুলেটরে যে অনেক সময় বাই ক্যালকুলেটরে দেখে এই ধরনের একটি বাটন আছে যে এ পূর্ণ, এটি দিয়ে কিন্তু খুব সহজে বাই লেখা যায়। তোমরা এইগুলো কিভাবে টাইপ করতে হয়, ক্যালকুলেটরে প্রথমে একটা ব্র্যাকেট ওপেন করবে, তারপর লিখবে 7 a পূর্ণ b/c, অর্থাৎ এই সিম্বলটি ব্যবহার করবে 7/11। আচ্ছা, এরপর হচ্ছে প্লাস 1 বাই মানে a পূর্ণ b/c 1/7, এরপর একটা ব্র্যাকেট ক্লোজ করব, তারপরে আবার a পূর্ণ b/c, তার মানে আমি এই অংশটা লিখে আবার একটা বাই দিলাম। আচ্ছা, নিচে যেটি আছে সেখানে আমি লিখবো যে 1 মাইনাস লক্ষ্য করো আমরা এটা কিভাবে টাইপ করতে হবে আমি সে ব্যাপারে বলছিলাম যে প্রথমে একটা ব্র্যাকেট ক্যালকুলেটর যেটা লিখবে, প্রথমে একটা ব্র্যাকেট লিখবে, তারপর লিখবে 7 a পূর্ণ b/c মানে বাই 11, তারপরে যেটি করবে সেটি হচ্ছে প্লাস 1 বাই আবার হচ্ছে 7 ব্র্যাকেট ক্লোজ করবে, আবার একটা বাই চিহ্ন দিবে। বাই হচ্ছে কিভাবে লিখতে হয় বলে দিয়েছি। এরপরে যেটা আছে আরেকটা ব্র্যাকেট ওপেন করে 1 মাইনাস, এটা যদি গুণ করো 7 এর 7, তারপর আবার বাই 7 11 77, অর্থাৎ এভাবে যদি ক্যালকুলেটরে তোমরা টাইপ করে ইকুয়াল দাও তাহলে দেখবে এখানে 6/7 tan ইনভার্স 6/7 খুব সহজে এটি চলে আসে, প্লাস tan ইনভার্স 1/30। তাহলে দেখো ক্যালকুলেটরে কিভাবে টাইপ করতে হয় সেটি কিন্তু আমি বলে দিলাম, ক্যালকুলেটরে এভাবে তোমরা লিখবে। এরপরে যেটা আছে আবার সে একই সূত্র পড়েছে, তার মানে আমরা লিখতে পারি যে tan ইনভার্স 6/7 প্লাস 1/13 1 মাইনাস 6/7 ইন্টু 1/13। এটিও ঠিক একইভাবে তোমরা লিখবে, প্রথমে একটা ব্র্যাকেট ওপেন করবে, তারপরে 6/7 প্লাস 1/13 ব্র্যাকেট ক্লোজ, তারপরে আবার একটা বাই চিহ্ন দিব 1 মাইনাস দেখো এটাকে ক্যালকুলেটর যদি তোমরা দিয়ে ক্যালকুলেশন করো তাহলে যেটা হবে সেটি হচ্ছে tan ইনভার্স 1 tan ইনভার্স 1। তোমরা লক্ষ্য করো tan কত মান 1, tan ইনভার্স tan π/4 এর মান 1, অর্থাৎ আমরা tan ইনভার্স আর tan মিলে বাজে আমরা সূত্র দেখেছি tan ইনভার্স tan থিটা ইকুয়াল থিটা, দ্যাট ইজ সব মিলে শুধু π/4 থাকলো।
তুমি লক্ষ্য করো এটি প্রমাণের ডান পক্ষে কিন্তু শুধু 5/4 আছে। অতএব নিচে লিখবে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রুভড, যেহেতু এখানে প্রমাণ করতে বলেছে। রোমান 2 ম্যাথটি কিন্তু ঠিক একই রকমভাবে আমি রোমান 3, রোমান 4, রোমান 5 এগুলো থেকে যদি আমি তোমাদের রোমান 4টা করে দিই তাহলে নিশ্চয়ই তোমরা বাকি ম্যাথগুলোও পারবে। লক্ষ্য করো ম্যাথটা কেমন আছে। এখানে বলা আছে যে 4 tan ইনভার্স 1/5 মাইনাস tan ইনভার্স এটি আছে। তাহলে এই ম্যাথটিকে আমাকে যদি করতে হয়, প্রিয় শিক্ষার্থী তোমাদের মনে থাকার কথা যে গত ক্লাসে আমরা যে সূত্রগুলো পড়েছিলাম তার মধ্যে একটা সূত্র ছিল 2 tan ইনভার্স x। 2 tan ইনভার্স x থেকে তুমি সাইনে যাওয়া যেতে পারে, কজে যাওয়া যেতে পারে, ট্যানে যাওয়া যেতে পারে। তাহলে এটা সমান সমান আমরা পড়েছিলাম যে সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার, পড়েছিলাম cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার, আবার পড়েছিলাম tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার। খুবই গুরুত্বপূর্ণ সূত্র, প্রায় অঙ্কে আমরা এই সূত্র ব্যবহার করব। প্রশ্ন হচ্ছে এখানে 4 আছে, 4কে আমি দেখো আমি যতক্ষণ এখানে tan ইনভার্স না আনতে পারছি ততক্ষণ সময় কিন্তু আমি কোনো সূত্র tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y সূত্র আমি প্রয়োগ করতে পারছি না। তাহলে প্রথম যে কাজটি করতে হবে, দেখো এখানে একটা 4 আছে, আমি প্রথমে লিখলাম 2 × 2 tan ইনভার্স 1/5 মাইনাস এখানে আছে tan ইনভার্স 1/239। তাহলে লক্ষ্য করে এটা আছে 2 tan ইনভার্স। আমি 2 tan ইনভার্স x থেকে যদি tan ইনভার্সে যাই তাহলে সামনে আগের একটা 2 বসে আছে, তাহলে আবার আমি 2 tan ইনভার্স x এর সূত্র প্রয়োগ করতে পারবো। অর্থাৎ এখানে তুমি 2 tan ইনভার্স x এর সূত্র প্রয়োগ করবে, 2 tan ইনভার্স 2x 2 × 1/5 1 মাইনাস x স্কয়ার 1 মাইনাস 1/5 তার এখানে হোল স্কয়ার মাইনাস tan ইনভার্স 1/239। তাহলে লক্ষ্য করো আবার বলছি এটুকু আমি 2 tan ইনভার্স x ইকুয়াল আমি এটা tan ইনভার্স এখানে দিয়েছি। এখন দেখো যে 2 tan ইনভার্স এই ক্যালকুলেশনটি আমি বারবার করে বলছি, এটাকে তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে করবা। প্রথমে একটা ব্র্যাকেট ওপেন করবে, এখানে যদি গুণ করে দিই তাহলে দেখো 2/5 থাকে ব্র্যাকেট ক্লোজ, এরপরে আবার a পূর্ণ b/c দিয়ে আরেকটা ব্র্যাকেট ওপেন করে সেখানে আমরা লিখব 1 মাইনাস 1 বাই এখানে যেটা আছে 5 × 5 = 25। ওকে, ব্র্যাকেট যদি ক্লোজ করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি 5/12, অর্থাৎ tan ইনভার্স দেখো 5/12। এই যে ক্যালকুলেশনটি তোমরা অবশ্যই সবাই ক্যালকুলেটরে একবারে ব্যবহার করবে, তাহলে দেখবে ক্যালকুলেশনটি ছোট হয়ে গিয়েছে। দেখো tan ইনভার্স 1/239। এখন লক্ষ্য করো আবার এটি 2 tan ইনভার্স x এর সূত্রে আসছে, তাহলে আবার দেখো 2 tan ইনভার্স x ইকুয়াল আবার tan ইনভার্সের সূত্র আমি প্রয়োগ করব। তাহলে এখান থেকে আমি যেটা লিখতে পারি সেটি হচ্ছে tan ইনভার্স 2x 2 × 5/12 বাই 1 মাইনাস x স্কয়ার, x স্কয়ার মানে হচ্ছে 5/12 আর হোল স্কয়ার মাইনাস tan ইনভার্স 1/239। তাহলে লক্ষ্য করো এখান থেকে যেটা দাঁড়াচ্ছে সেটি হচ্ছে tan ইনভার্স, আমি এখানে যদি কাটাকাটি করি উপরে যেটা থাকবে সেটি হচ্ছে 5/6 ব্র্যাকেট ক্লোজ, তারপরে আবার a পূর্ণ b/c আরেকটা ব্র্যাকেট ওপেন করব 1 মাইনাস এখানে বলবো 25/12 এটা ব্র্যাকেট ক্লোজ করলাম ইকুয়াল দিব। তাহলে দেখো ক্যালকুলেটর আমাকে এভাবে দেখাচ্ছে যে 1 পূর্ণ 1/119 এভাবে দেখাচ্ছে। এটাকে দেখো শিফট আবার আগে এরপরে যেটা চাপ দিবে সেটা হচ্ছে শিফট, এই শিফট বাটন চাপ পাওয়ার পর তারপরে আবার চাপবে হচ্ছে a পূর্ণ b/c এ বাটনটি। তাহলে দেখো শিফট বা যখনই তুমি চাপ দিবে এটা তখনই তোমাকে দেখাবে যে 120/119 মাইনাস tan ইনভার্স 1/239।
প্রিয় শিক্ষার্থী, এটা আসলে মিশ্র আকারে তোমাকে দেখাচ্ছিল যে 1/1/119 তুমি যখন শিফট বাটনটি প্রেস করার পর A/B/C বাটনটিতে প্রেস করবে, দেন তোমাকে দেখো এটা কিন্তু অপ্রকৃত অবস্থায় চলে আসলো। এখন কিন্তু তোমরা অঙ্কটি পারবে, কারণ এটা tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y সূত্র যখনই লিখে দিবে তখন কিন্তু এই ম্যাথটি হয়ে যাবে। তার মানে আমি আশা করছি যে তোমরা এই ম্যাথের বাকি অংশটুকু অবশ্যই তোমরা করতে পারবে। আমরা 2 এর রোমান অঙ্কটি এখন সমাধান করাবো। প্রথমে দেখি এখানে আছে sin ইনভার্স 1/√3। এখান থেকে আমাকে যেটা প্রমাণ করতে হবে যে tan ইনভার্স স্কয়ার রুট ওভার অফ 2। তাহলে সেক্ষেত্রে আমাকে যদি tan ইনভার্সে যেতে হয়, sin ইনভার্সকে আমি tan এ কনভার্ট করব, tan ইনভার্সে, আবার cos ইনভার্সকেও tan ইনভার্সে কনভার্ট করব। এখন এটি আমি তোমাদের শেখাবো যে কিভাবে খুব সহজে আমরা tan ইনভার্সে কনভার্ট করতে পারি। লক্ষ্য করো, আমি এখানে একটা প্রথমে ত্রিভুজ আঁকলাম, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা বাহুর যে অনুপাতগুলো আমরা জানি, সেখানে সাইন বলতে আমরা বুঝি সেটি হচ্ছে লম্ব বাই অতিভুজ। লক্ষ্য করো, লম্ব হচ্ছে এখানে 1 আর অতিভুজ আমরা লিখলাম হচ্ছে 3। এখন যদি আমরা অতিভুজের স্কয়ার করি তাহলে দেখো 3 3 হবে 9, 9 বিয়োগ 1 মানে 8, 8কে যদি বর্গমূল করো তাহলে এখানে আসে 2√2। তাহলে দেখো সেক্ষেত্রে আবারও বলছি যে আমাদের কিভাবে এই ত্রিভুজটি আঁকলাম। এখানে যেহেতু সাইনের সামনে আছে তাই এটাকে আমরা লম্ব আর এটা হচ্ছে অতিভুজ ধরে নিলাম, সেখান থেকে আমরা ভূমিটা বের করলাম। এখন তুমি এখান থেকে আমরা এটাকে চেঞ্জ করে আমরা ট্যানে নিতে চাচ্ছি, তাহলে ট্যান ইনভার্স। দেখো ট্যানে যদি নিই তাহলে এখান থেকে যেটা আসছে যে লম্ব বাই ভূমি। তাহলে এটাকে যদি আমাকে চেঞ্জ করতে হয় তাহলে দেখো নতুন করে আরেকটি ত্রিভুজ আমাকে আঁকতে হবে, সমকোণী ত্রিভুজ। কজের ক্ষেত্রে যেটি আছে এখানে হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে সেক্ষেত্রে এখানে 3 বিয়োগ 2 তার আবার বর্গমূল 1। তাহলে এটাকে যদি আমরা tan এ কনভার্ট করি তাহলে যেটা হবে tan ইনভার্স 1/। এবার দেখো আমাদের সেই জানা সূত্র পড়ে গিয়েছে, tan ইনভার্স x প্লাস i 1/2√2 প্লাস এটা হচ্ছে 1/, নিচে আমরা যেটা লিখবো যে 1 মাইনাস 1/। ওকে, দেখো এখান থেকে tan ইনভার্স, এটা যেহেতু রুট সম্বলিত টার্ম আছে আমরা একটু ক্যালকুলেশন করি। উপরে দেখো লসাগু হচ্ছে 2√2, এটা যদি লসাগু হয় তাহলে এখানে যেটা হবে যে 1 প্লাস এটা দিয়ে ভাগ করলে 2, 2 1 2। ওকে, আর নিচে দেখো নিচে যেটা হচ্ছে এটা গুণ করলে এটা গুণ করলে নিশ্চয়ই এখানে 2 2 গুণ 4, তাহলে এখানে থেকে থাকছে যে 1 মাইনাস 1/4। এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে tan ইনভার্স উপরে যেটা আছে যে 3/2√2, আর এটাকে যদি লসাগু করো 4 হচ্ছে লসাগু, 4 মাইনাস 1, তার মানে 3/4 গুণ করে উল্টা দাও, উপরে চলে গেল 4 আর নিচে আসে হচ্ছে 3, এটি থাকে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে tan ইনভার্স, দেখো এই 3 3 বাদ হচ্ছে 2 2 বাদ, তার মানে এটা 2 মানে কি √2 × √2, তাহলে দেখো tan ইনভার্স √2, এটি রাইট সাইড। তার মানে অবশ্যই এখান থেকে লিখবে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড 2। এখান থেকে প্রায় সব অঙ্কই একই নিয়মে তোমরা করবে, প্রত্যেকটা অঙ্কই তোমরা 2 নম্বরে একইভাবে তোমরা করতে পারবে। আমি আরও 2-1টি অঙ্ক প্রয়োজনে আমরা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা করতে পারি। রোমান 3টা লক্ষ্য করো, রোমান 3 এখানে আছে বাইরে প্রথমে আছে 4 ইন্টু সাইন ইনভার্স 1/√5 প্লাস cot ইনভার্স 3, এইটা ইকুয়াল তোমাকে পাই প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমরা যে কাজটি করতে পারি, 4 তো বাইরে আগে থেকে আছে, আমি এখানে সাইন ইনভার্সকে কনভার্ট করবো tan ইনভার্সে। তাহলে দেখো সাইন মানে আগেই বলেছি লম্ব আর হচ্ছে অতিভুজ, এটাকে যদি বর্গ করি তাহলে এখানে 5 মাইনাস 1 4, তাকে বর্গমূল করলে 2, তাহলে যদি 2 হয়ে যায় এখান থেকে আমরা tan ইনভার্স খুব সহজে দেখো লম্ব বাই ভূমি লিখতে পারলাম। আর দেখো cot ইনভার্সকে tan এ কনভার্ট করার জন্য কোনো ত্রিভুজ আঁকার দরকার নেই, কারণ cot ইনভার্স x ইকুয়াল আমরা শিখেছি tan ইনভার্স 1/x। তাহলে cot ইনভার্স থেকে tan ইনভার্সে যাওয়ার জন্য কোনো কিছুই ত্রিভুজ আঁকার দরকার নেই, লব আর উল্টা দিতে হবে।
এটা ছিল 3/1, এটা 1/3 হয়ে গেছে। এখন আমরা এখান থেকে দেখি যে আমাদের জন্য যে সূত্র পড়েছে tan ইনভার্স x প্লাস y, তার মানে 1/2 প্লাস 1/3 বাই 1 মাইনাস 1/2 ইন্টু 1/3। আবার তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা এখান থেকে, যদি কেউ ক্যালকুলেটর না ব্যবহার করতে চাও সেও করতে পারো, কারণ এখান থেকে লসাগু দেখো 6, উপরে থাকে 3 যোগ 2, তাহলে 5/6, নিচে দেখো নিচেও 6 লসাগু, 6 বিয়োগ 1, তার মানে এটাও 5/6, গুণ করে উল্টাই দিলে 6/5, এভাবেও করতে পারো তোমরা। তাহলে 4 ইন্টু দেখো tan ইনভার্স 1, tan কত মান 1, একটু আগেই তোমাদের শিখিয়েছি, tan π/4 এর মান হচ্ছে 1, তাহলে যেটা থাকলো যে 4 ইন্টু π/4, তাহলে এখান থেকে আমরা পেলাম যে পাই। এটি দেখো আমাদের রাইট সাইড দেওয়া আছে, বলতে পারি লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড। এখান থেকে প্রায় প্রত্যেকটি অঙ্ক এই একই নিয়মের আছে। তোমাদের এখান থেকে তোমরা রোমান 10 পর্যন্ত এই ম্যাথগুলো অবশ্যই সলভ করতে পারবা। তারপরেও আমি আরেকটি অঙ্ক করে আজকের ক্লাসটি শেষ করতে চাই। লক্ষ্য করো, তোমাদের এখানে রোমান 9 যে ম্যাথটি দেওয়া আছে, tan ইনভার্স 2/3। লক্ষ্য করো ডান পক্ষে হচ্ছে π/2 মাইনাস একটা কিছু আছে। দেখো আমরা যে একটা সূত্র পড়েছিলাম সেখানে বলে দেওয়া ছিল যে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স, দেখো এই সূত্রের প্রমাণটি কিন্তু তোমাদের দেখানো হয়েছিল, তোমাদের বইতেও এর প্রমাণ অবশ্যই আছে। আমি tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল π/2, তাহলে লক্ষ্য করো এখান থেকে যদি tan ইনভার্স x ইকুয়াল তুমি কি লিখতে পারো π/2 মাইনাস cot ইনভার্স 2/3। এখন প্রমাণে লক্ষ্য করো, প্রমাণে তোমার সামনে কি আছে, প্রমাণে আছে যে π/2 মাইনাস, আমরা যদি প্রমাণের দিকে দেখি রোমান 9, তাহলে দেখবে সেক ইনভার্স, অর্থাৎ এটিকে তুমি সেকে কনভার্ট করতে হবে। তাহলে তার জন্য একটা ত্রিভুজ আমাকে আঁকতে হবে, খুবই সহজ। কট মানে কি, কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি 2 আর লম্ব হচ্ছে 3, তাহলে এটাকে স্কয়ার করলে 9 যোগ এটাকে স্কয়ার করলে 4, 13, তার বর্গমূল। ওকে, তাহলে এখন এটাকে যদি তুমি সেকে কনভার্ট করতে চাও, সেক হচ্ছে কজের উল্টা, কজ কি ছিল, কজ ছিল হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর সেক হচ্ছে অতিভুজ বাই ভূমি। তাহলে স্কয়ার রুট ওভার অফ এখানে যেটা আছে যে 13/2, আমরা যদি দেখি এর ডান পক্ষটা কিন্তু এটি আছে যে π/2 মাইনাস টেক ইনভার্স, দেখো স্কয়ার রুট ওভার অফ 13/2, এটি কিন্তু আমাদের রাইট সাইড। তাহলে আমরা দেখলাম যে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড। আমি আজকে যে ক্লাসের যে হোমওয়ার্ক সেটি হচ্ছে দেখো 1 এর রোমান 1 থেকে শুরু করে রোমান 4 পর্যন্ত, আর 2 এর রোমান 1 থেকে শুরু করে রোমান 9 পর্যন্ত। প্রিয় শিক্ষার্থী, যারা এতক্ষণ ধরে আমার ক্লাসের ভিডিওটি দেখলো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি বিশ্বাস করি যে আমি যে ম্যাথগুলো পড়িয়েছি এগুলো যদি তোমরা সমাধান করতে পারো বা বুঝে থাকো, তাহলে তোমরা অবশ্যই এই অঙ্কগুলো তোমরা অবশ্যই নিজেরা সমাধান করতে পারবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।